সবকিছু একটা থিওরি আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই নতুন একটা ভিডিওতে। আজকে চলে আসলাম যে বিলের যে ধান ছিল সেই ধান পেকে যাওয়ার ফলে সবাই কেটে বাড়ি নিয়ে যাচ্ছে। তো এখনো কিছু জমি আছে যেখানে ধান রয়েছে, তবুও ধানগুলো পাকা, হয়তোবা কৃষাণের সংকটের জন্য ধান কেটে নিতে পারতেছে না। আবার এই পাশে হচ্ছে কাটা হয়ে গিয়েছে। চলছি হেঁটে, একটা গামছা নিয়ে নিচ্ছি, যে কাজে লাগবে অবশ্যই। কৃষক যদি জমিতে আসে গামছা ছাড়া, সেটা খুব বেমানান হয়ে যায়। তাতে গামছা নিয়ে আসছি। প্রায় 70% মতো ধান কাটা হয়ে গিয়েছে। যদিও আজকে কয়েকদিন যাবৎ বেশ রোদ, এটা বেশ কার্যকরী ভূমিকা রাখতেছে সকলের জন্য, বিশেষ করে ধান শুকানোর জন্য। আজকে মূলত যাচ্ছি যে আমাদের ব্লগে যে মেশিন দিয়ে জল দেওয়া হয়, সেই মেশিন হচ্ছে, যেহেতু ধানের সিজন শেষ, মেশিন খুলে হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে সেই উদ্দেশ্যে। এখান দিয়ে আমি মাঝে মাঝে কয়েকবার আসছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তখন হয়তো দেখছো এই পাশ দিয়ে তখন সবুজ ধান ছিল, আর এখন সে পাশে ধান নাই। আর সে মাঝের সেই এখনো রাস্তাটার মেঠো পথ রয়ে গিয়েছে। যদিও এখানে এখন জল সংকট, একদম শুকনো, ফেটে চৌচির হয়ে যাচ্ছে জমিগুলো। আসলে শহর থেকে এই গ্রামের যে সৌন্দর্য, গ্রামে সময় কাটানোর যে ভালো লাগার যে মুহূর্ত, এটা শহরে পাওয়া যায় না। সেখানে চার দেওয়াল বন্দি জীবন, আর এখানে উন্মুক্ত পাখির মতো আকাশ। আপনার যখন যেদিকে চাবে আপনি ঘুরতে বের হবেন, সুন্দর সময় কাটাবেন। এই যে ধানের গোড়াগুলো দেখছেন, এই গোড়াও হচ্ছে আবার কাটা হয়, সেগুলো বেশ গরুর খাবার হিসেবে ব্যবহার হয়। এই জন্য ধান খড় রেখেই দিয়েছে। হ্যাঁ, কি একটা অবস্থা। এখনো কুমড়া গাছগুলো আছে, নতুন করে বৃষ্টিতে আবার সুন্দর শাক হয়ে উঠতেছে। এই সেই মেশিন, যে মেশিনটা হচ্ছে নেওয়ার জন্য আসছি। এখানে তো কুমড়োর ডাক আসেই। সবকিছু একটা থিওরি আছে। কষ্ট বেশি